হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ময়লার বাক্স। চলো আমরা আলোচনাটি শুনি। আমরা প্রথমে দুটি দৃশ্য দেখতে পাচ্ছি। প্রথম দৃশ্যে এখানে একজন দোকানদার এবং দাদা তার নাতনি নিয়ে কিছু আলোচনা করছে। লেখা রয়েছে এরকম, অর্থাৎ দাদা বলছে, বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। পরে দোকানদার এবং নাতনির মধ্যে কথোপকথন হচ্ছে এবং প্রথমে দোকানদার রেবাকে বলছে, কি নাম তোমার? রেবা বলছে, আমার নাম রেবা। পরে দোকানদার বলছে, রেবা, তোমার জন্য আমি কি করতে পারি? পরে রেবা বলছে, আপাতত কিছুই না। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে কিছু ক্রয়ের জন্য দোকানের সামনে এসেছে এবং দোকানদারের সাথে কিছু কথোপকথন হচ্ছে। ছেলেটি বলছে, আমাকে একটা কলা দিন তো। দোকানদার ছেলেকে কলা দিল এবং দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি ছেলেটি সেই কলা খোসা ছাড়িয়ে গপ 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 করে খাওয়া শুরু করেছে। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি রেবা এবং দোকানদারের মধ্যে কথোপকথন হচ্ছে। রেবা বলছে, কলার খোসায় কেউ আচার খেতে পারে। পরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে দোকানে এসে কিছু ক্রয়ের জন্য দোকানদারের সাথে কথা বলছে। হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দাও। তো পরে হারুন মামা ছেলেটিকে এক প্যাকেট বিস্কুট দেওয়ার পরে বিস্কুট খোসা ছাড়িয়ে ছেলেটি কুটকুট কুট করে বিস্কুট খাওয়া শুরু করলো। এরপরে ছেলেটি দোকানদার এবং রেবার মধ্যে কথোপকথন হচ্ছে। রেবা বলছে, সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। কথাগুলো রেবা দোকানদারকে বলছে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে রেবা এবং দোকানদারের সাথে কথোপকথন হচ্ছে এবং রেবা বলছে, হারুন মামা, আপনি কি দুটি বাক্স দিতে পারবেন? দোকানদার বলছে, কেমন বাক্স? পরে দোকানদার রেবাকে দুটি বাক্স দিল। তো এখানে লেখা রয়েছে, কাগজের বড় বাক্স, আরেকটি লেখার কলম লাগবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি রেবা কলম দিয়ে বাক্স দুইটার উপরে লিখল কলার খোসা, আরেকটিতে লিখল অন্য ময়লা। এবং পরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি বাক্স দুটো দোকানের সামনে রাখা হয়েছে, অর্থাৎ একটিতে লেখা রয়েছে অন্য ময়লা, আরেকটিতে লেখা রয়েছে কলার খোসা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। কথাগুলো রেবা দোকানদারকে বলছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে কলা ক্রয়ের জন্য দোকানদারের সাথে কথোপকথন করছে এবং এখানে লেখা রয়েছে, আমাকে একটা কলা দাও হারুন চাচা। অর্থাৎ মেয়েটি দোকানদারকে বলল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি দাদা, দোকানদার এবং যে মেয়েটি কলা ক্রয় করলো তিনজনের কথোপকথন। খোসা ওই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। কথাগুলো দাদা মেয়েটিকে বলল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি মেয়েটি বলছে, বাক্স, ময়লা ফেলার বাক্স। তাই বলে কলার খোসার বাক্সে ফেলা হলো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটি কলা খেয়ে কলার বাক্সে কলার খোসা রেখেছে সেই মেয়েটি দোকানদার, দাদা এবং নাতনির একটি দৃশ্য। দোকানদার বলছে, একটা বুদ্ধি পেয়েছি। তারপরে দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটি কলা ক্রয় করে খেয়েছে সেই মেয়েটি বাড়ি থেকে খানিক পর একটা ছাগল নিয়ে এসেছে। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি ছাগলকে মেয়েটি বলছে, খাও, কলার খোসা খাও। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি দোকানদার, দাদা, নাতনি এবং সেই মেয়েটির দৃশ্য। দোকানদার বলছে, দারুণ কাজ হয়েছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না। তো আমরা একটি গল্প এখানে শুনলাম
অর্থাৎ গল্পটির নাম হচ্ছে ময়লার বাক্স। দোকানের সামনে বিভিন্ন ক্রেতা বিভিন্ন সময় বিভিন্ন রকম খাওয়ার জিনিস ক্রয় করে যেখানে সেখানে খোসা ফেলে রাখে, এতে পরিবেশ নষ্ট হয় এবং অনেকে আহত বা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য নির্দিষ্ট জায়গায় যদি ময়লাগুলো ফেলা হয় তাহলে পরিবেশ সুন্দর থাকবে এবং কেউ অ্যাক্সিডেন্ট হবে না। তো পরবর্তীতে আমরা দেখি কি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনুশীলনী, অর্থাৎ আমরা যা এতক্ষণ পড়লাম সেই বিষয়ের উপরে প্রশ্নোত্তর। 1 নংয়ে লেখা রয়েছে মিল করি এবং বাক্য লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিছু কথা লেখা রয়েছে এবং এই পাশে কিছু কথা লেখা রয়েছে। এই বাক্যের সাথে এই বাক্যগুলো মিল করতে হবে। প্রথমে লেখা রয়েছে যেখানে সেখানে থুতু ফেলবো না, এখানে লাল তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। বেঞ্চে বা টেবিলে লিখব না, অর্থাৎ স্কুলের বেঞ্চে বা টেবিলে আমরা লিখব না। পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। ফল ধুয়ে খাবো, অর্থাৎ এভাবে এই বাক্যের সাথে অর্থাৎ বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যের মিল করতে হবে। তো তারপরে আমরা এই বাক্যগুলো লেখার চেষ্টা করব। যেমন ক নংয়ে যেখানে সেখানে থুতু ফেলবো না, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো, বেঞ্চে বা টেবিলে লিখব না, পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো, ফল ধুয়ে খাবো। তো এই ছিল আমাদের ময়লার বাক্স গল্প। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।